শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে, পাক স্পাই এবার ভারতীয় ইউটিউবার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতীয় ইউটিউবার। প্রথমে তার বিভিন্ন ইউটিউবের যে ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এবং ব্লগার, তিনি বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগিং করেন এই ভারতীয় ইউটিউবার। চরবৃত্তির অভিযোগে এবার পাকড়াও করা হয়েছে ইউটিউবার। হরিয়ানা থেকে ধৃত জ্যোতি মালহোত্রা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পাক স্পাই ভারতীয় ইউটিউবার, চরবৃত্তির অভিযোগে পাকড়াও করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। হরিয়ানা থেকে ধৃত জ্যোতি মালহোত্রা। নিউজরুম থেকে রয়েছে, সরাসরি চলে যাব, অতনু রয়েছে আমার সঙ্গে। অতনুর সঙ্গে প্রথমেই কথা বলবো। অতনু, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, এই জ্যোতি রানী মালহোত্রা সম্পর্কে প্রথমেই কি কি তথ্য পাওয়া যাচ্ছে? কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বলে শুরু করি। ট্রাভেল উইথ জো, নোম্যাডিক লিও গার্ল ওয়ান্ডারার, পুরানে খেয়ালো কি মডার্ন লড়কি, এইসব ইউটিউব চ্যানেলের মালিক হচ্ছেন এই জ্যোতি মালহোত্রা বা জ্যোতি রানী। তো জ্যোতি রানীর কাজ কি? আসলে তিনি বিভিন্ন জায়গায় ঘোরেন, ঘুরে টুরে সে বিভিন্ন দেশেও যান এবং সেখানে ঘুরে টুরে ব্লগ বানান এবং সেই ব্লগ প্রচুর মানুষ দেখে, প্রচুর ফলোয়ার রয়েছে। হরিয়ানার হিসারের জ্যোতি বেশ মশহুর, বেশ পপুলার। তার বিরুদ্ধে অভিযোগ যে আমাদের দেশের আর্মি কোথায় কোথায় কি কি মুভ করছে, হ্যাঁ, কিভাবে এগোচ্ছে, কি কি স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, সেই সব খবর নাকি তার যে প্রিয়জন যে পাকিস্তান এম্বাসিতে কাজ করে তার মাধ্যমে আইএসআই এর হাতে তুলে দিয়েছে। এই অভিযোগে গ্রেপ্তার এই জ্যোতি মালহোত্রা বা জ্যোতি রানী এবং তার সঙ্গে আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছে। মোট 6 জন গ্রেপ্তার। এই 6 জনের বিরুদ্ধেই চরবৃত্তির অভিযোগ। এই 6 জনের মধ্যে একজন 24 বছরের স্টুডেন্ট, 23 বছরের স্টুডেন্ট, একজন 24 বছরের সিকিউরিটি গার্ডের কাজ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্যোতি রানী একটা প্রমিনেন্ট ফিগার, ইউটিউব ব্লগার এবং তাকে ইউটিউবে দেখা যায়, তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সে এইভাবে যে সবার নাকের ডগায় চরবৃত্তি করে বেড়াচ্ছিল তা ধরা সম্ভব হয়নি। কিন্তু অপারেশন সিঁদুরের সময় বেশ কিছু ইনফরমেশন লিক হয়, সঙ্গে সঙ্গে সেগুলো ড্যামেজ কন্ট্রোল হয় এবং কোনোভাবেই কোনো ক্ষতি হয়নি। কিন্তু লিক হলো কিভাবে? খুঁজতে গিয়ে গোয়েন্দারা দেখছেন যে এই জ্যোতি রানী বা জ্যোতি মালহোত্রার কাছে বা তার মোবাইলে, তার ল্যাপটপে এমন কিছু কিছু ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস তার কাছে থাকার কথা না। যেমন তমশ্রী, তোমার আমার কাছে কিছু ডকুমেন্টস থাকতেই পারে, সেই ডকুমেন্টস নিশ্চয়ই কনফিডেন্সিয়াল ডকুমেন্টস হবে না, আর্মির ডকুমেন্ট হবে না, যে এমন কোনো ডকুমেন্ট নিশ্চয়ই তোমার আমার হাতে এসে পৌঁছবে না যে ডকুমেন্ট আমাদের দেশের শত্রুদের হাতে পৌঁছলে ক্ষতি হতে পারে। সেই ডকুমেন্ট তার ল্যাপটপে, তার মোবাইলে কিভাবে হলো? এখান থেকে শুরু হলো তদন্ত। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশকে তখন সে জানায় যে হ্যাঁ, 2 বার সে পাকিস্তানে গিয়েছিল। এইখানে সবচেয়ে মজার গল্প, পাকিস্তানে গেল কিভাবে না। প্রথম নাকি দিল্লিতে 2023 সালে এই জ্যোতি মালহোত্রা যখন পাক হাই কমিশনে যায়, সেখানে গিয়ে একজন শুভানুধ্যায়ী পায় যে তার সব হেল্প করে দেয়। তার নাম হচ্ছে দানিশ। তো এই দানিশের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক এতই ভালো যে ভিনদেশে যখন যাবে, সেই ভিনদেশে গিয়ে জ্যোতি থাকবে কোথায়, খাবে কি, কোথায় ঘুরবে, তার তো একটা গাইড দরকার। সেই সব ব্যবস্থা নাকি দানিশ করে দেয়। 2024 আবার পাকিস্তানে যায় জ্যোতি। কেন? যদি আমরা হিসেব করে দেখি, সত্যিই কি আমাদের ইউটিউবে যারা ব্লগার রয়েছে সেই ব্লগারদের কাছে পাকিস্তানের ট্রাভেলের ব্লগ সবচেয়ে বেশি হিট, সবচেয়ে বেশি মানুষ দেখে? না, এমন তো নয়। লোকে সুইজারল্যান্ড দেখে, লোকে অনেক জায়গা দেখে। পাকিস্তানের ব্লগ কটা মানুষ দেখে? পাকিস্তানে কটা ঘোরার জায়গা রয়েছে বলে মনে হয় তমশ্রী? আমরা কটা জায়গার নাম জানি? তার মানে খুব বেশি ব্লগার তো যায় না। পরপর 2 বছর কেন জ্যোতি রানী বা জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গেল? পাকিস্তানে গিয়ে কাদের সঙ্গে দেখা করলো, কি করলো পাকিস্তানে গিয়ে? এর মাঝখানে অন্য দেশে তো ঘুরেছে, কিন্তু পাকিস্তানের কথা কেন বারবার আসছে? তার কারণ পাকিস্তানে গিয়ে এমন কিছু মানুষের সঙ্গে দেখা করেছে, তারা ইনফ্লুয়েন্সার, তাদের পরিচিতি আছে, এমন জায়গায় পরিচিতি আছে, তাদের সঙ্গে আইএসআই এর সরাসরি যোগ রয়েছে। এরকম কিছু নামের ফোন নাম্বার জ্যোতির কাছে পাওয়া গিয়েছে, কিন্তু সেগুলো বেনামে। এরপর তাকে গ্রেপ্তার করা ছাড়া অন্য কোনো অপশান ছিল না। কিন্তু গল্পের এটা একটা দিক তমশ্রী, গল্পের আরেকটা দিক রয়েছে
ঠিক, এদিকটা সবচেয়ে ভাবাচ্ছে। এই জায়গা থেকেই অতনু তোমার কাছে জানতে চাইবো যে যেমনটা তুমি পুরো বিষয়টা জানালে যে একজন ট্রাভেল ব্লগার বিভিন্ন দেশে যায়, ব্লগ করে এবং সেটা মানুষ দেখেন, কিন্তু কেন দুবার পাকিস্তান, এবং পাকিস্তানে গিয়ে যেমনটা তুমি জানাচ্ছিলে যে পাকিস্তানে গিয়ে একাধিক মানুষের সঙ্গে পরিচয় এবং তাদের ফোন নাম্বার জ্যোতির কাছে পাওয়া গেছে, কিন্তু বিষয় হলো অপারেশন সিঁদুরের যে সমস্ত যখন তথ্য সামনে আসলো যে অপারেশন সিঁদুরের বেশ কিছু তথ্য পাচার করেছে এই জ্যোতি, সেক্ষেত্রে এই জ্যোতি একজন সাধারণ ইউটিউবার হয়ে এই তথ্য পেল কোথা থেকে? এখানেই তো প্রশ্ন উঠছে যে তাহলে কি শস্যের মধ্যেই ভূত? অবশ্যই আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা গল্পের একটা দিক দেখছি, যে দিকটা আমাদের সামনে এসেছে, গল্পের আরেকটা দিক দেখা জরুরি, জানিয়ে গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন। বহু প্রচলিত বহু পুরনো একটা টার্ম রয়েছে, হানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপ কি না, হানি ট্র্যাপ হচ্ছে কোনো সুন্দরী মহিলা, সাবলীল কথা বলতে পারেন তিনি তাকে কাজে লাগানো হয় আর্মির কোনো অফিসার বা কোনো সরকারি দপ্তরের উচ্চপদস্থ কোনো আধিকারিক, তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য প্রথমে বন্ধুত্ব, তারপরে একসঙ্গে ডাইন আউট, এবং তারপর সম্পর্ক এমন জায়গায় চলে যায় যে সেখানে কিছু ছবি উঠে যায়, যে ছবিগুলো তার পারিবারিক জীবনে সমস্যায় ফেলতে পারে। তখন তিনি বাধ্য হন যে ওই সুন্দরী মহিলা যা তার বান্ধবী হয়ে গেছে ততদিনে, তাই তিনি যা যা বলবেন সব কিছু শুনতে, সব কিছু মানতে, সেটাই হানি ট্র্যাপ। তো সেই হানি ট্র্যাপে হয়তো কেউ না কেউ জড়িয়ে পড়েছিলেন, এমন কোনো ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রভাবশালী আর্মির লোক হয়তো জড়িয়ে পড়েছিলেন বা গোয়েন্দা দপ্তরের লোক জড়িয়ে পড়েছিলেন, যার কাছে নির্দিষ্ট কিছু তথ্য ছিল, যে তথ্যগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর, সেই তথ্যগুলোই টার্গেট করা হয়েছিল। সেই জন্য সেই এক বা একাধিক মানুষের সঙ্গে মিশে সেই তথ্য সেখান থেকে বার করে এনেছিলেন জ্যোতি মালহোত্রা বা জ্যোতি রানী। বেশ, ধন্যবাদ। অর্থাৎ এই জ্যোতি রানী যেমন নজরে রয়েছে তদন্তকারীদের, ঠিক চরবৃত্তি সহ জ্যোতি সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জ্যোতির 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ज्योति रानी पुत्री हरीश कुमार आरओ एक्सटेंशन हिसार को ऑफिशियल सीक्रेट एक्ट और 152 बीएनएस के अंतर्गत अरेस्ट किया है। इसके पास प्राप्त मोबाइल और लैपटॉप से हमें कुछ संदिग्ध सामग्री प्राप्त हुई है। इसको हमने 5 दिन की रिमांड पे लिया है, पूछताछ जारी है। यह लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी, उसके बारे में इससे पूछताछ की जाएगी।